আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। তার পরামর্শ, রাজনৈতিক বক্তব্য, বর্তমান প্রেক্ষাপট আপনারা নিশ্চয়ই অনুধাবন করবেন। তার পূর্বে আমি দু চারটে বিষয় আপনাদের নিবেদন করতে চাই। যে রাজনৈতিক বক্তব্য আপনারা অনেকেই বিভিন্ন প্রচার মিডিয়ার মধ্য দিয়ে শুনেছেন। সারা পশ্চিম বাংলায় যে 42টি কেন্দ্রের নির্বাচন হবে, সেই নির্বাচনে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির 4টি সিট বাদে সমস্ত সিটেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকে সামনে যে সমস্ত মহিলারা উপস্থিত, যে আমাদের সন্দেশখালীর যে প্রার্থী, আমাদের লোকসভার প্রার্থী করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, রেখা পাত্র, সাধারণ পরিবারের ক্যান্ডিডেট, তিনি লড়াইয়ের ময়দানে বুক চিতিয়ে বেরিয়ে আসছেন। আজকে সবাইকে সেইভাবে আমাদের এই লোকসভায় বুক চিতিয়ে আমাদের নির্বাচনে জয়লাভ করাতে হবে। কারণ সারা পশ্চিম বাংলায় চোরের রাজত্ব কায়েম হয়েছে। শিক্ষার যে ব্যবস্থা রয়েছে, সেই শিক্ষায় সমস্ত আধিকারিক সহ মন্ত্রীরা জেলে। আর দেখছেন না যে অনুব্রত মণ্ডল, যিনি বলতেন বীরভূমের বাঘ, তিনি আজ বাঘ খাঁচার মধ্যে আছেন। আরও অনেকে খাঁচায় ঢুকবেন, তার জন্য প্রস্তুত থাকুন। কারণ দুর্নীতির কোনো স্থান নেই। আমাদের মোদিজি ঘোষণা করেছে যে সারা পশ্চিম বাংলায় উন্নয়ন করতে হলে আমাদের কেন্দ্রীয় যে সরকারের কেন্দ্রীয় 150টি প্রকল্প আছে, সেই প্রকল্পকে বাদ দিয়ে পশ্চিম বাংলায় কোনো প্রকল্প চালু করেনি দিদি। শুধু নাম পরিবর্তন করে ভাওতা দেখে মানুষকে কাজ করিয়ে নিচ্ছে। আপনারা জানেন কিছুদিন আগে পত্র পত্রিকায় খবর ছিল যে 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার বলেছে যে টাকা দিতে কোনো আমাদের অসুবিধা নেই, কাজের হিসাবটা দিতে হবে। তখন যখন টাকা না পাচ্ছে, তখন দিদি ঘোষণা করলেন, পিসি ভাইপো, যে আমরা টাকা মিটিয়ে দেব। পত্র পত্রিকায় দেখলাম যে টাকা কিছু মেটানো হয়েছে। কাদের টাকা দেওয়া হয়েছে? তৃণমূলের নেতা কর্মীরা তাদের নামে টাকা ঢুকিয়েছেন। বুথে বুথে খবর নিন, আমরা সমস্ত বুথে গিয়ে নাম প্রকাশ করব যে কারা 100 দিনের কাজের টাকা লুকিয়ে তুলেছেন। আর যারা অ্যাকচুয়াল শ্রমিক, তারা কিন্তু 100 দিনের কাজের টাকা পাননি। এইরকম একটা অবস্থার মধ্যে চলছে এই সরকার। আজকে সারা পশ্চিম বাংলায় নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় যত সমস্ত প্রকল্পগুলি আছে, তিনি তো আগের বিধানসভা নির্বাচনে ঘোষণা করেছিলেন, অনেকেই জানেন, যে 95% ডেভেলপমেন্টের কাজ হয়ে গেছে, উন্নয়নের কাজ। তাহলে এত তড়িঘড়ি দিদিকে বলে তাহলে এত রাস্তার কাজ, এত কিছু তৈরি হচ্ছে কোথা থেকে? রাস্তাগুলো কি জন্মগ্রহণ করলো? তাহলে মিথ্যে কথা বলেছে। আমরা বলেছিলাম এখনো পর্যন্ত অনেক মাটির রাস্তা আছে, সে সমস্ত রাস্তার কাজ এখনো করতে পারেনি। অত কেন্দ্রীয় প্রকল্প, কেন্দ্রীয় যে সমস্ত প্রকল্পগুলি আছে, সেই প্রকল্পগুলির যে কাজ হয়েছে, সেই প্রকল্পগুলির নামকে উলটপালট করে দিয়ে বলছে এটা রাজ্যের কাজ। আমরা যখন বলার চেষ্টা করেছিলাম যে আবাস যোজনা কেন্দ্রীয় প্রকল্প, তখন মানুষ বিশ্বাস করতেন না। আর যখন চাপ পড়ল, তখন রাতারাতি স্টিকার মারা হলো এবং বলল কত টাকা নেওয়া হচ্ছে বলা যাবে না। একটা লোককে 2বার 3বার করে টাকা দেওয়া হয়েছে। একটা গরিব লোক টাকা পাননি, কিন্তু একতলা ছাদ আছে, আবার তাকে ছাদ করার জন্য টাকা দেওয়া হয়েছে। এরকম ভুরি ভুরি প্রমাণ রয়েছে। 100 দিনের কাজের হিসাব, একটা পুকুরকে 4বার হিসাব করে টাকা তুলে নেওয়া হয়েছে। এই জন্য দেখেন না, তৃণমূলের নেতারা, সমস্ত পঞ্চায়েত লেভেলের নেতারা স্করপিও করে ঘুরছে।
অতএব পরিবর্তন করতে হবে, সময় এসেছে। আর প্রশান্ত কিশোর নেই। প্রশান্ত কিশোর বলে দিয়েছে বার্তা, তৃণমূল ডুববে, বঙ্গোপসাগরে ডুববে। প্রশান্ত কিশোর বলে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় 35-এর বেশি সিট পাবে, আর আগামী বিধানসভায় তৃণমূল কংগ্রেস ফিনিশ হয়ে যাবে। অতএব সেই অবস্থার উপর দাঁড়িয়ে আমাদের অনেক বক্তা আছে। আমারও শরীর খারাপ, আমি মোটামুটিভাবে খুব অসুস্থ ছিলাম, এখন একটু কাজে লেগেছি। তা সত্ত্বেও আপনাদের উপর ভরসা আছে। আপনারা এই পঞ্চায়েতের পরিবর্তন করেছে, লুটবাজি, ব্যালট বাক্স ছিনতাই, এ সমস্ত প্রমাণ করে এরা টিকে থাকতে চায়। এবারে নির্বাচনে সেই ব্যালট বাক্স ছিনতাই আর কোন রকম সন্ত্রাস করতে আমরা দেব না। তার জন্য আমাদের বুক চিতিয়ে দিতে হবে। আজকের মহিলা সমাজকে এগিয়ে আসতে হবে। সন্দেশখালীর মতো আমাদের মহিলাদের ভূমিকা নিতে হবে, যে এতদিন পরে আমরা প্রতিবাদ মুখর। সারা পশ্চিম বাংলায় শুধু 500 টাকার পরিবর্তে 1000 টাকা করে দিয়েছি আমরা। কিসে করে দিয়েছি? লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারের টাকা মমতা অভিষেকের টাকা না, পিসি ভাইপোর টাকা না, আমার টাকা, আপনার টাকা, ট্যাক্সের টাকা। অতএব ভারতীয় জনতা পার্টি এলে ঘোষণা হয়েছে কত টাকা করে দেবে। আজকে কেন্দ্রীয় হারে কর্মচারীদের মহার্ঘ ভাতা ভারতীয় জনতা পার্টি ঘোষণা করেছে। আসুন আমরা একসঙ্গে লড়াই করি এবং আমাদের তমলুক লোকসভায় যাতে 2 লক্ষর বেশি ভোটে আমরা জিতাতে পারি, সেই রকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ সারা পশ্চিম বাংলায় আমাদের ভাগ্য ভালো যে আমরা এই রকম একজন প্রার্থী পেয়েছি। আমরা দেখেছি টিভির পর্দায় বেকারদের চাকরির স্বার্থে যে সমস্ত চাকরি চুরি করে যারা যোগ্য তারা চাকরি পায়নি, যারা অযোগ্য তারা চাকরি পেয়েছে, প্রাথমিক স্কুলে, উচ্চ মাধ্যমিক স্কুলে, হাই স্কুলে। অতএব তার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন যে সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়, তিনি আমাদের প্রার্থী। অতএব আমরা নিশ্চয় আশা করব সেই প্রার্থীকে আমাদের নয়নের মনের মতো রক্ষা করে আমরা যাতে 2 লক্ষরও বেশি ভোটে জেতাতে পারি, সেই অঙ্গীকার আমাদের নিতে হবে। সেই সঙ্গে সঙ্গে বুথ কমিটির যে কাজ, সে কাজগুলি করতে হবে। সমস্ত মানুষের পরিবারের কাছে যেতে হবে, বিষয়টা বলতে হবে। মানুষ জেনে গেছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কে। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের 4টি অঞ্চলের যে সমস্ত বুথ সভাপতি, শক্তি প্রমুখ, মণ্ডলের কার্যকর্তা, জেলা কমিটির দায়িত্বশীল যে সমস্ত নেতৃত্ব আছেন, সকলের সহযোগিতা মিলে আমাদের সেই জায়গায় পৌঁছতে হবে। এই আশা রেখে সকলকে আরেকবার গৈরিক অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। ভারত মাতা কে, ভারত মাতা কে। ধন্যবাদ স্বপন কলট মহাশয়কে। আমি মঞ্চে আহ্বান জানাবো জেলা কমিটির সদস্য দেবাশিস অধিকারী মহাশয়কে। সেই সঙ্গে মঞ্চে উপস্থিত হয়েছেন পিপুলবিড়ি 1 অঞ্চলের বিরোধী দলনেতা শ্যামপদ দাস, উত্তর সোনাময়ী অঞ্চলের প্রধান সম্মানীয় পূর্ণেন্দু পাল। আমরা একটু বরণ করে নেব। শ্যামপদ দাসকে বরণ করে নিচ্ছেন মিলন অধিকারী। পিপুলবিড়ি 1 অঞ্চলের বিরোধী দলনেতা শ্যামপদ দাসকে বরণ করে নিচ্ছেন মিলন অধিকারী। জেলা কমিটির সদস্য দেবাশিস অধিকারীকে বরণ করছেন কমলকান্ত ঘোষ। উপস্থিত আছেন উত্তর সোনাময়ী অঞ্চলের প্রধান সম্মানীয় পূর্ণেন্দু পাল, ওনাকে বরণ করছেন মণ্ডল সম্পাদক এবং
পিপলবেড়া 2 অঞ্চলের পঞ্চায়েত সদস্য অভিজিৎ মাইতি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই মণ্ডলের প্রাক্তন সভাপতি সম্মানীয় দিলীপ কুমার সিং মহাশয়। বন্দে মাতরম, ভারত মাতা কি। আজকে ভারতবর্ষের 18তম যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের তমলুক কেন্দ্রের যে নির্বাচনী যে কর্মী সভা ভারতীয় জনতা পার্টির তমলুক 4 মণ্ডল, সেই সভা যে কর্মী সভা, সেই কর্মী সভায় উপস্থিত এই মণ্ডলের সভাপতি সম্মানীয় স্বপন কুমার মান্না উপস্থিত আছেন। এই মণ্ডলের অবজারভার তমলুকের সর্বরী ভট্টাচার্য মহাশয়া উপস্থিত আছেন। জেলার সহসভাপতি আশিস মণ্ডল মহাশয় উপস্থিত। এই মণ্ডলের অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ উপস্থিত।